এই মুহূর্তের সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে আপনাদেরকে আমরা হেডলাইন একটু অনুসরণ বা বলেই দিলাম। পশ্চিমবঙ্গে 6টি বিধানসভার উপনির্বাচন, তবে পুজো পর হওয়ার সম্ভাবনা বেশি বলে জাতীয় নির্বাচন কমিশন সূত্রের খবর অনুযায়ী এবার ভারতীয় জনতা পার্টি বিজেপির কারা কারা প্রার্থী হতে পারেন সম্ভবত সেটা কিন্তু একটা লিস্ট, একটা অনুপাত হিসেবে কিন্তু আপনাদেরকে আমরা দিকে দিকে মানুষ কিন্তু ভোট দিতে পারলেই পরিবর্তন হবে, আর না পারলে কিচ্ছু করার নেই স্বাভাবিকভাবে। তো প্রথমে চলে আসবো বাঁকুড়া। খুবই মনোযোগ দিয়ে শুনে রাখবেন, বাঁকুড়াতে প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু সজল ঘোষ। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন দর্শক বন্ধুগণ। তারপরে চলে আসবো হাড়োয়া। এই হাড়োয়া বিধানসভাতে প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে অর্জুন সিং সম্ভবত। উত্তর 24 পরগনা জেলার নৈহাটি, এই সরাসরি নৈহাটির একটা চিত্রটা একটা বিশেষ অংশে পড়তে পারে। এবার চলে আসবো মেদিনীপুরের দিলীপ ঘোষ। এটা কোথায়? পশ্চিম মেদিনীপুরে দিলীপ ঘোষ, তিনি জয় হওয়ার সম্ভাবনা 100%। এবার কিন্তু বেশ কয়েকটি উপনির্বাচনে বিজেপি বাংলাতে জয়ী হতে পারে, মানুষ যদি আদতে ভোট দিতে পারে তবেই, আর তা না হলে কিন্তু নয়। আপনাদেরকে পরিষ্কার বলে দিচ্ছি আমরা। এবার চলে আসবো সরাসরি একেবারে স্পষ্ট তালডাংরা। এই তালডাংরা থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি রয়েছেন কৌস্তব বাগচি, যে রাজ্য রাজনীতিতেই আইনজীবী, হাইকোর্টের কিন্তু ব্যাপক হারে বিজেপির নেতা হিসেবে পরিচিত মুখ। সেটা হচ্ছে বাঁকুড়ার তালডাংরা থেকে তাকে প্রার্থী করতে পারে দল, এমনটাই সূত্রের খবর, সম্ভাবনা জানতে পারছি আমরা। তারপরে চলে আসবো সরাসরি মাদারিহাট। এই মাদারিহাট থেকে আলিপুরদুয়ার, আলিপুর জেলা, ঠিক আছে, আলিপুরদুয়ার, সেখান থেকে আলিপুরদুয়ার এই জেলার রাজনৈতিক ভূমিকা হিসেবে কিন্তু ভারতীয় জনতা পার্টি দলের প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে লকেট চ্যাটার্জি অভিনেত্রী। তিনি এবার লোকসভা ভোটে হেরেছেন, কেননা টাকার কাছে হেরেছেন। শাসক দল সেখানে টাকা অনেকটাই উড়িয়েছে। যে রাজনীতির কিছু কিছুই বোঝে না, তাকে মানুষ ভোট দিয়ে জিতিয়ে জয়লাভ করিয়েছে। মানুষ, সেখানকার হুগলির মানুষ কিন্তু ভুগছে বা ঠকছে। তাই লকেট চ্যাটার্জিকে প্রার্থী করতে পারে মাদারিহাট। এই মাদারিহাট বিধানসভার উপনির্বাচন আলিপুরদুয়ার জেলা থেকে এই খবরের আপডেট শিরোনামে কিন্তু লকেট চ্যাটার্জিকে করতে পারে দল। সীতা বিধানসভা, কোচবিহারের সীতা খুবই গুরুত্বপূর্ণ। প্রাক্তন মন্ত্রী কোচবিহার আসন থেকে তিনি ভোটে হেরে যান লোকসভায়। নিশীথ প্রামাণিককে ভারতীয় জনতা পার্টি বিজেপি প্রার্থী করতে পারে, সম্ভাবনা বেশি, কিন্তু ভোটে জিততে পারেন নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি লকেট চ্যাটার্জি। খুবই ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। এবং অর্জুন সিং হাড়োয়া, কেননা উত্তর দক্ষিণ এই জেলার একটা রাজনৈতিক ইতিহাস নামে পরিচিত, এবং গ্রামীয় স্তরে মানুষজন তৃণমূল ভোট পাচ্ছে, শহরে কিন্তু বিজেপি ভালো ভোটটা টানতে পারে বলে এমনটাই সূত্রের খবর। তবে আপনাদেরকে হেডলাইনের মধ্য দিয়ে জানিয়ে দিলাম 6টি বিধানসভার উপনির্বাচন। আমরা এর আগে দেখেছিলাম লোকসভা ভোটে বলেছিল নির্বাচন কমিশন শান্তি সুষ্ঠু পরিবেশে হবে, কোথাও শান্তি সুষ্ঠু পরিবেশে বাংলাতে ভোট হয় না। দেখুন, আমি ভোট দিতে যাচ্ছি, আমার ভোটটা আমি দিচ্ছি, আমার বাড়ির বা অন্য পরিবারের ভোট সেখানে শাসক দলে যাচ্ছে, না দিলে ধমক হুমকি আসে, বিভিন্ন কার্যকলাপ। কিন্তু এবার উপনির্বাচনের পরিসংখ্যান বলছে দুর্গাপুজো উৎসবের পরে পরে উপনির্বাচন ঘোষণা করতে পারেন জাতীয় নির্বাচন কমিশন। যেহেতু জম্মু কাশ্মীরে ভোটে হয়েছে, জম্মু কাশ্মীর, হরিয়ানা, মহারাষ্ট্র, এছাড়াও দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডে যে ভোট, সেই সঙ্গে কিন্তু উপনির্বাচন ঘোষণার দিনক্ষণ ছিল পশ্চিমবঙ্গে। এবার নন্দীগ্রামের
যিনি ভূমিপুত্র শুভেন্দু অধিকারী কতটা কার্যত বিজেপিকে এগিয়ে আনতে পারবেন বুথ লেভেল পর্যন্ত, এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে। আপনি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যদি নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই করে রাখবেন। কিন্তু এই রাজ্যে তিনটি পর্যালোচনা করে মানুষ অর্থে এবং টাকার লোভে ভোট দেয় শাসক দলকে। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন, তিনটি ধাপে ধাপে আপনাদেরকে প্রশ্নের উত্তরে বলবো, সেটা পর্যালোচনা করে। তবে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বাঁকুড়া থেকে প্রার্থী হতে পারেন সজল ঘোষ, এমনটাই সম্ভাবনা যা রাজ্য রাজনীতি বা তার পরিবর্তে প্রার্থী হওয়ার সম্ভাবনা যদি আমরা দেখি, তাহলে রুদ্রনীল ঘোষ, সজল ঘোষ কিংবা রুদ্রনীল ঘোষ অথবা দিয়ে আপনাদেরকে সম্ভাব্যত আমরা জানিয়ে রাখছি। হাড়ুয়াতে অর্জুন সিং প্রার্থী হতে পারেন, তিনি কখনো তৃণমূলে গিয়েছিলেন, তৃণমূল থেকে সুযোগটা না পেয়ে আবার বিজেপিতে আসেন, সেখানেও তিনি ভোটে পরাজিত হয়ে যান। কিন্তু মেদিনীপুরের চিত্রটা বলছে দিলীপ ঘোষ, তিনি প্রার্থী উপনির্বাচন, 6টি কেন্দ্রের বিধানসভার উপনির্বাচনে, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির হেভিওয়েট প্রার্থী, প্রাক্তন পদের সভাপতি, বিজেপি রাজ্য সভাপতি যদি বলা হয় তাহলে বিজেপি রাজ্য সভাপতি ছিলেন প্রাক্তন দিলীপ ঘোষ, সেখানে তিনি মেদিনীপুরে বাজিমাত করতে পারেন খুব ভালো করে। এর আগে খড়গপুরে তিনি বিধায়ক ছিলেন, তাকে দল যদি চেঞ্জ যদি না করতো তিনি ভোটে জয়লাভ করতেন। তাকে বর্ধমান জেলাতে নিয়ে আসা হলো, তাকে যদি না হতো তাহলে তিনি 100% ভোটে জয়লাভ করতেন। যাও কিছু দলের মধ্যে ভুল টুটি, তাদের দলের সিদ্ধান্তর ব্যাপার, কিন্তু আমাদের খবর সংগ্রহ কিন্তু আমরা এই প্রতিবেদন আপনাদের সঙ্গেই তো তুলে ধরছি। এবার মেদিনীপুরে দিলীপ ঘোষ সম্ভাবনা, তিনি ভোটে জিততে চলেছেন। এবার চলে আসবো সরাসরি বাঁকুড়া জেলার যদি আমরা দেখি, তালডাংরা থেকে কিন্তু কৌস্তব বাগচিকে প্রার্থী করার সরাসরি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এবার তালডাংরা বিধানসভা, এই বিধানসভাতে চরম হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বিজেপি ও তৃণমূল। যে কটি আপনাদেরকে বিধানসভা বললাম, মাদারিহাটে লকেট চ্যাটার্জি ভালো হাড্ডাহাড্ডি লড়াই করবেন, সীতা থেকে নীতিশ প্রামাণিক কোচবিহার থেকে তিনি জয়লাভ হতে পারেন। তো এই কথার উত্তর আপনাদের সঙ্গে যে আমরা কথোপকথনগুলো তুলে ধরছি, সেটাই কিন্তু বাস্তবে মিলে যাওয়ার সম্ভাবনা বেশি। সীতা থেকে নীতিশ প্রামাণিক প্রাক্তন মন্ত্রী ছিলেন, কোচবিহার থেকে তিনি ভোটে হেরে যান, এই আসনটি থেকে তিনি জয়লাভ করতে চলেছেন, শুধু সময়ের অপেক্ষা। যারা এতক্ষণ দেখলেন ধৈর্য সহকারে আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিছু একটা ওয়ার্ড ভুল হয়েছিল, সেখান থেকে আপনাদের কাছে ক্ষমা মার্জনা চাইতে বাধ্য হচ্ছি। সেখানে হবে নীতিশ প্রামাণিক, সে নীতিশ কুমার বলে ফেলে দিয়েছিলাম, অর্থাৎ নীতিশ প্রামাণিক। ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন, অনেকেই কাট মিক্স করে। তো নীতিশ প্রামাণিক, যেহেতু আমি ওটা কেটে আমি ঠিক করে দেবো, সংশোধন। ধন্যবাদ।